আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান সজীব বলছি। আজকে আমি আছি ইনানি সি বিচে, লা বেলা রিসর্টে। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূত্রনালীর সংক্রমণ। আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু মা এবং বোনেরা এসে থাকেন যাদের পেশাবে জ্বালাপোড়া, ঘন ঘন পেশাব হচ্ছে, আবার কোমরে ব্যথা আছে, গায়ে জ্বর আছে। তো আমরা পেশাব পরীক্ষা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে গেছে তাদের। তো এটার কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। তো চিকিৎসা দেওয়া মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতনতা করা। তো সচেতনতা সৃষ্টির জন্যই এই ভিডিওটি করা। তো ইউরিনারি ট্র্যাক্ট সম্পর্কে আজকে আমরা কিছু সম্যক ধারণা নেব। তো এটি একটি মূত্রনালীর সংক্রমণ। এটি মূলত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়, তাছাড়া কিছু ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারাও হতে পারে। তো এটার ধরন বা কারণ হচ্ছে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যার কারণ হিসেবে সিস্টাইটিস, ইউরেথাইটিস আসতে পারে, এবং অপরটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেক্ষেত্রে আমরা পাইলোনেফ্রাইটিস কিডনিকে বিবেচনা করি। তো ইউটিআইয়ের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা ইউটিআই হয়ে থাকে। তাছাড়া অপর্যাপ্ত হাইজিন, কিছু শরীরবৃত্তীয় কারণ যেমন মৃত্যুনালীর বাধা, প্রোস্টেট সমস্যা বা পাথরের সমস্যা, ইমিউনি সিস্টেম দুর্বল যেমন ডায়াবেটিক্স বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলেও কিন্তু ইউটিআই হতে পারে। তাছাড়া অনিয়ন্ত্রিত মূত্রত্যাগ, যেমন অনেক ক্ষেত্রে অনেক মানুষজন প্রস্রাব আটকে রাখে দীর্ঘক্ষণ ধরে, সেক্ষেত্রেও কিন্তু ইউটিআই হতে পারে। তাছাড়া অপরিচ্ছন্ন যৌনজীবনেও কিন্তু ইউটিআইটা হয়। তো ইউটিআইয়ের লক্ষণ হচ্ছে প্রস্রাবের জ্বালাপোড়া করা বা ব্যথা করা, ঘন ঘন প্রস্রাবের তাগিদ দেওয়া, প্রস্রাবের দুর্গন্ধ সৃষ্টি হওয়া, প্রস্রাবের রক্তপাত বা মেঘাচ্ছন্ন রং দেখা দেওয়া, কোমর বা তলপেট ব্যথা করা, উচ্চ জ্বর বা কাঁপুনি দিয়ে শরীর কাঁপুনি দিয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হচ্ছে নারীরা, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বেশি ভোগেন। এটার কারণ হচ্ছে মূত্রনালী ছোট এবং মলদ্বারের কাছে হওয়ার কারণেই ইউটিআইটা সবচেয়ে বেশি হয়। আর তাছাড়া কিছু গর্ভবতী নারীরা এই রোগে আক্রান্ত বেশি হয়ে থাকেন, ডায়াবেটিক্স রোগীরা এই রোগে আক্রান্ত বেশি হয়ে থাকেন, এবং যারা ক্যাথেটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা দেয়। প্রতিরোধের উপায় হচ্ছে পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রস্রাব আটকে রাখতে পারবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষত যৌন জীবনের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক, তাছাড়া ব্যথানাশক কিছু উপসর্গ অনুযায়ী দেওয়া যেতে পারে। সেটা অবশ্যই আপনারা একটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন। আর পর্যাপ্ত পানি পান করবেন, 2 থেকে 2.5 লিটার পানি, পর্যাপ্ত পানি পান করলে ইনশাল্লাহ ইউটিআই হওয়ার সম্ভাবনাটা খুবই কম হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আমি অন্য কোনো রোগ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।